সরকার কিন্তু আপনাকে গরুটা দিয়েছে, তো সরকার কিন্তু গরুটা দিয়ে ক্ষান্ত হয়নি। সে গরু কি খাবে তার স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা কিন্তু করেছে। তো এতে সরকারের কি লাভ বলেন তো? সরকার চাচ্ছে যে আপনি গরুটাকে ভালোভাবে লালন পালন করে আগামী আপনার ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা যেটাই হোক বিক্রি করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। সরকার সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকে। প্রান্তিক জনগোষ্ঠী সরকারের যে উদ্দেশ্য যে আমাদের একদম সবচেয়ে দূরবর্তী যে পরিবারটা সেও যেন আর্থিকভাবে সচ্ছল হয়। সরকারের মেইন উদ্দেশ্য আপনাকে আর্থিকভাবে সচ্ছল করা। এর জন্য আপনার বিভিন্ন প্রকার পরিকল্পনা নিয়ে থাকে। আপনারা দেখবেন আপনাদের উপলক্ষে প্রাণী সম্পদ মেলা হয়ে থাকে। আপনাদের মধ্যে হচ্ছে 520 জনকে আপনার গরু বিতরণ করা হয়েছে এবং এই গরুটাকে স্বাস্থ্যসম্মত উপায়ে মোটা তাজা করার জন্য যে দানাদার খাবার প্রয়োজন সে খাবারটাও কিন্তু সরকার সরবরাহ করছে। ইতিপূর্বে আমাদের কৃষি মহোদয় বললেন যে আপনাদের এই 520টা গরু আমরা 520টা সম্পদ আমাদের, এটাকে আপনারা কখনোই অবহেলা করবেন না। সরকারের উদ্দেশ্য যে এই গরুর মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভবান হন। আপনি আর্থিকভাবে লাভবান হলে কি হবে? আপনার পরিবারটা এগিয়ে যাবে। আপনার পরিবার আগানোর মাধ্যমে আমাদের সমাজ এগিয়ে যাবে এবং সমাজ যখন উন্নত হবে তখন আমাদের দেশ অবশ্যই আপনার উন্নতির দিকে যাবে। তো এই জিনিসগুলোকে আপনারা ফ্রি পান, এটাকে যে জিনিস আপনার বিনামূল্যে পান সেটাকে অবহেলা করবেন না। আপনাদের কাছে যে গরুগুলো দেওয়া হয়েছে ওগুলোকে খুবই যত্নে লালন পালন করবেন এবং হচ্ছে এই লালন পালন করার মাধ্যমে আমাদের যে সামনে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আসবে সেই সময়ে আপনারা যেন এখান থেকে সর্বোচ্চ আর্থিক সুবিধা পেয়ে থাকেন সেই প্রচেষ্টা আপনারা রাখবেন। এবং এই খাবার কিন্তু কোথাও বিক্রি করবেন না। বিক্রি যদি করেন এবং এই নিউজ যদি আমাদের কানে আসে তাহলে কিন্তু আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তো কথা দীর্ঘায়িত না করে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের এখানে আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আপনারা জানেন যে সেদিন কিন্তু 2টা ভোট হবে, একটা গণভোট হবে এবং একটা রাজনৈতিক ভোট হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে। তো আপনাদের এখানে যারা আছেন আপনাদের সবার প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনাদের এলাকার যেন বিন্দু পরিমাণ আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন এবং সবাই উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে যাবেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সর্বোপরি আপনাদের কাছে সরকার যে গরুটা সরবরাহ করেছে এবং আজকে যে দানাদার খাবারটা সরবরাহ করছে সেটা সর্বোচ্চ আপনার ব্যবহার করবেন। ব্যবহার করে আপনারা সবাই ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন।